কি গো গোপাল, এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? বাবু, কিভাবে যে বলি, আমার কিছু টাকা ধার লাগবে, আমি তাড়াতাড়ি আবার শোধ করে দেব। টাকা নিতে পারলে না আমি শোধ করবার কথা বলছি অমনি। তা কিসের জন্য টাকা লাগবে তোমার? আমার বোন আর বোন জামাই শহর থেকে আসবে, তাদের খাওয়া দাওয়াতে একটু টাকা পয়সা খরচ হবে, এই জন্য আর কি। তা তো আমতা আমতা করবার কি আছে? তোমার কত টাকা লাগবে বলো, আমি এনে দিচ্ছি, আর শোধ করবার কথা চিন্তা করতে হবে না। যখন পারবে তখন দেবে। আপনি আমার অনেক উপকার করলেন বাবু। তুমিও তো আমাদের উপকার করো। যাই হোক, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। কিরে, কোথায় গিয়েছিলি সাত সকালে? কানাইবাবুর কাছে নাকি? হ্যাঁ রে, ওই যে কবিতা আসবে আর কবিতা জামাই আসবে, এই জন্য একটু টাকা পয়সা দরকার ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাই এবার ভালো খাওয়া দাওয়া হবে তো? আরে হবে হবে, তুই সময় মতো আমাদের বাড়িতে চলে আসিস, তোর নেমন্তন্ন রইল। নেমন্তন্ন যখন করেছি, সেই বর্ষায় নেমন্তন্ন আর ফেলে দেওয়া যায় না, আমি আসবো। আরে কবিতা, তোমরা চলে এসেছো? তোদের জন্যই তো অপেক্ষা করছিলাম। এসো রমেশ, এসো এসো। এত ব্যস্ত হতে হবে না দাদা, আমরা ঠিক আছি। কি যে বলো না তোমরা, তোমরা হলে শহরের মানুষ, এই গ্রামে কি তোমরা নিজেদের মানিয়ে নিতে পারবে? পারবো না কেন? আরে আমরা তো প্রতি বছর এখানে এসে অনেক দিন করে থাকি, না পারবার কি আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম, পারলে তো আরো ভালো। এখন এসো এসো, ঘরে বসো। তোমরা অনেক কষ্ট করে এসেছো, এবার একটু বিশ্রাম নাও। আমি বাজারে যাচ্ছি, কিছু কেনাকাটা করতে হবে। দাদা, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আমিও তো যাব আপনার সাথে। তুমি এখন যাবে বাজারে? তুমি তো মাত্রই এলে, একটু বিশ্রাম নাও, তাছাড়া বাইরে অনেক কাদা। তাতে আমার কিছু হবে না, আমি তো এসেছি এখানে জল কাদা নিয়ে থাকবার জন্যই। তুমিও না বড্ড নাছোড় বান্দা। আমি এবেলায় গিয়ে একটু মাছ মাংস কিনে আনলে কেমন কি হবে? আমি আপনার সাথে যাব বলেছি, আমি আপনার সাথেই যাব। বেশ, তাহলে আর কি, আমি তো আর জোর করে তোমাকে রেখে যেতে পারি না, চলো আমার সাথে। মাছ নিয়ে যাও, মাছ নিয়ে যাও, মাছ এখানে বড় বড় তাজা মাছ রয়েছে। আরে ও মশাই, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? মাছ নিলে নেবেন, না হলে পাশে গিয়ে দাঁড়ান, খদ্দের আসতে পারছি না যে। দেখো ভাই, আমরা এখানে মাছ নিতে এসেছি, মাছটা কেমন কি সেটা তো একটু দেখতে হবে নাকি? আমার মাছ নিয়ে সন্দেহ করবেন না, আমার মাছ একের মাছ একেবারে। এই মাছের বাজারে আমার মতো তাজা মাছ আর একজনও দিতে পারবে না, এই বলে দিলুম। শোনো ভাই, সবার নিজের জিনিস বিক্রি করবার সময় এমন ধরনের কথা বলে সবাই, ওসব আমাদের ভালোই জানা আছে। যদি জানা থাকে তাহলে অন্য জায়গায় যাও না, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছো কেন? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? রাগের মতো কিছু কথা তো বলিনি। তা বলো, তোমার মাছের দাম কত? তা কোনটা নেবে, বড়টা নাকি? এটাই নেব। এটার দাম কত বলো দেখি? এটার দাম একদম 6,000 টাকা। 6,000-এর নিচে 1 টাকাও কমে আমি বিক্রি করব না। কি বলছো ভাই, একটা মাছের দাম 6,000 টাকা? মগের মুলুক পেয়েছো নাকি? আমি তো বললাম এর কমে বিক্রি করব না। নিতে হলে নাও, না নিতে হলে না নাও। হ্যাঁ, রমেশ, এটা নেওয়ার দরকার নেই, তার থেকে বরঞ্চ কয়েকটা দেশি মুরগি কিনে বাড়িতে নিয়ে যাই, চলো। না দাদা, মাছ যখন এটাই পছন্দ হয়েছে এটাই নেব, দাম যতই হোক আপনি চিন্তা করবেন না। এই দাও তো ভাই, এই মাছটা ঝুলিয়ে দাও, এ নিয়ে যাবো এটাই। সুমিত্রা, আরে ও সুমিত্রা, কোথায় গেলে? দেখে যাও, এত বড় একটা মাছ নিয়ে এসেছে রমেশ, দেখে যাও। কি যে বলেন দাদা, আমি একা কিনেছি নাকি বাবা? আপনিও তো আমার সাথে ছিলেন, এখন আমার নাম দিচ্ছেন। এই তোদের আসার সময় হলো, ওদিকে রান্নার বেলা গড়িয়ে যাচ্ছে। দাও দেখি, আমাদের হাতে মাছটা দাও তো, তাড়াতাড়ি রান্না করতে হবে। ওগো, কি মাছ এনেছো গো তোমরা? মাছ নিয়ে এসেছো, একটু দেখে শুনে আনবে না? কেন, আমরা তো ভালো মাছ নিয়ে এসেছি। কত বড় মাছ তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, ভালোভাবেই দেখেছি, কিন্তু তোমরা তো ভালোভাবে আনতেই পারোনি। কেন বৌদি, কি সমস্যা হয়েছে মাছে? মাছ হলো পচা, একটা ঢ্যাপঢ্যাপে নরম মাছ নিয়ে এসেছো তোমরা। মাছওয়ালা মনে হচ্ছে না দেখেই দিয়ে দিয়েছে। কি বললে? মাছটা নরম? একেবারে কি খাওয়ার যোগ্য নয়? না, নয়, এতই নরম হয়ে গিয়েছে যে মাছ থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এমনটা তো হবার কথা নয়, মনে হচ্ছে মাছওয়ালাটা বুঝতে পারিনি। এখনই যাব, চলো তো রমেশ। গিন্নি, মাছটা আমাদের হাতে দাও।
কি গোপাল, এ মাছ নিয়ে কোথায় যাচ্ছ? মাছ তো দেখে মনে হচ্ছে মাছ কাটা হয়েছিল। হ্যাঁ বাবু, সকালেই 6,000 টাকা দিয়ে মাছটা কিনে এনেছি, এনে দেখি পচা। তোমরা আছো, মাছ কিনছো, অথচ ভালোভাবে কিনতে পারলে না। বাজার করতে পারো না নাকি তোমরা? তখন তো বুঝতে পারিনি বাবু, বুঝতে পারলে এটা আনতাম না। আর এত বড় মাছ তোমরা এনেছো কি করতে? পুরো গ্রামের লোক খাবে নাকি? কেন, আমাদের দেখে কি মনে হয় না আমরা এত বড় মাছ খেয়ে শেষ করতে পারবো? আরে হাসালে তোমরা। তোমাদের মতো ছোকরাটা এত বড় মাছ খেয়ে শেষ করতে পারবে? আমাদের হালকাভাবে নেবেন না বাবু, যদি প্রতিযোগিতায় বসি না আপনাকে এক তুড়িতে হারিয়ে ফেলবো। তাই নাকি? তাহলে হয়ে যাক এই প্রতিযোগিতা, দেখি কে জেতে আর কে হেরে যায়। ঠিক আছে, আপনি যেহেতু প্রতিযোগিতার কথা বলছেন আর আমাদের গ্রামের একটা উৎসবের দরকার, আমরা এই প্রস্তাবে রাজি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামী কয়েকদিন পর মাছ খাওয়ার প্রতিযোগিতা হবে। আমি সব কিছুর ব্যবস্থা করছি। ব্যবস্থা করুন, আর হেরে যাওয়ার জন্য তৈরি থাকুন, এবার কিন্তু আমরাই জিতব। এই প্রতিযোগিতায় কে জেতে কে হারে সেটা তো পরেই দেখা যাবে। আমি গেলাম, তোমরা তৈরি থেকো। কিরে অমিত, কতদিন পর তোর সাথে দেখা পেলাম। তুই তো এদিকটাতে আর আসিসই না রে। তোর বুড়িমাকে ভুলে গেছিস তাই না? না গো বুড়িমা, তুমি আর কি ভুলি কিভাবে? তুমি তো জানোই আমার ব্যবসা আছে, এই বর্ষায় একটু বেশি যত্নার্থী নেওয়া দরকার। তা তো ভালোভাবেই জানি। একটাবার এসে একটু খোঁজ খবর নিতে পারিস না তোরা? কে বলেছে খোঁজ খবর নেই না? এই তো খোঁজ খবর নিতে তোমার বাড়িতেই চলে এসেছি। হয়েছে হয়েছে, এখন আর রং তামাশা করতে হবে না। ও বুড়িমা, তুমি শুনেছো কি ঘটেছে? আমাদের গ্রামে তো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, বিশাল বড় প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা হবে আবার? মাছ খাবার প্রতিযোগিতা। কানাইবাবুর সাথে গোপাল চুক্তি করেছে। এবার দেখা যাক এই প্রতিযোগিতায় গোপাল নাকি কানাইবাবু জেতে। আমার তো মনে হয় এই প্রতিযোগিতায় গোপাল জিতবে, কারণ গোপাল হলো এখনো তাগড়া যুবক। গোপালের সাথে কানাইবাবু আর পারবে নাকি? কি জানি, বলা তো যায় না। তাছাড়া কানাইবাবুর কিন্তু বহু বছরের অভিজ্ঞতা আছে মাছ খাওয়ার, এমনি তাই কাউকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। সেটা অবশ্য তুই ঠিক বলেছিস। এখন দেখা যাক কে জিতে যায়। আমরা তো আর জানি না, আন্দাজে বললেই তো আর হয়ে গেল না। সেটাই। আচ্ছা বুড়িমা, আজকে তবে আসি আমি। আবার দুদিন পর এসে তোমার খোঁজ খবর নিয়ে যাব, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, হ্যাঁ? খগেন, আরে এই খগেন, কোথায় গেলি তুই? সারাদিন তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কি করিস বলতো তুই? কি হলো বাবু, এভাবে চেল্লাচ্ছেন কেন? কি লাগবে? কিছু লাগবে? কিছু লাগবে মারে? তোর খোঁজও তো সারাদিন পাওয়া যায় না। কোথায় কোথায় ঘুরে বেড়াস তুই? হ্যাঁ বাবু, এই বর্ষায় তো তেমন কোনো কাজকর্ম নেই বাবু, তাই এদিক ওদিক ঘুরে বেড়াই। তা আপনার এখন কিসের জন্য প্রয়োজন আমাকে সেটা বলুন। শোন, গ্রামে যেহেতু ঘুরে বেড়াস তাহলে তো এটাও নিশ্চয়ই শুনেছিস যে আমি একটা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। হ্যাঁ শুনেছি বাবু, তবে আপনার সাথে এই বিষয়ে কথা ছিল। আপনি যে প্রতিযোগিতা নামলেন, আপনি আদৌ জিততে পারবেন? শোন, প্রতিযোগিতায় জেতা বা হারা এটা বড় বিষয় না। সবাই মিলে একটা আনন্দ উৎসব করা, এটাই বড় বিষয়। তাহলে এখন কি করবো বাবু? আমাকে কি করতে হবে? তুই একটা কাজ কর, আড়তে গিয়ে কিছু বড় সাইজের মাছ এনে আমাদের পুকুরে ছেড়ে দে, যেগুলো আরও কয়েকদিন আমাদের পুকুরে থাকতে পারবে। ঠিক আছে বাবু, তবে মাছগুলো পুকুরে থাকবে তো? তাজা মাছ দেখে আনবি, তাহলেই হবে। বেশি দিন তো রাখবো না, এই কয়েকদিনের ব্যাপার মাত্র। আচ্ছা, আমি কালকে সকালে গিয়ে নিয়ে আসবো, তারপর পুকুরে ছেড়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। এইভাবে বসে আছো কেন? দাদাকে ডাকো। আর কত রাত করবে? এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া উচিত। কিভাবে খাওয়াবো শুনি? সেই সকাল থেকে এটা ওটা খাওয়ানোর জন্য চেষ্টা করছি, বাড়ি কোনো খাবারই খাচ্ছে না। কেন গো, আবার কোনো রোগ শোকে ধরলো নাকি? আরে না, বুঝতে পারলে না, সামনে তো প্রতিযোগিতা, এই জন্য পেট খালি করছে। মাথা কি নষ্ট হয়ে গেছে ওদের? দাঁড়াও, আমি এখনই গিয়ে দেখছি। তোমরা দুজনে এখানে এভাবে বসে আছো, খাবার টাবার খাবে না নাকি? খাবার? সেসব আবার কি খাবার? খেয়ে কি লাভ হবে বলো তো? একদম হাসি ঠাট্টা করবে না। এত কষ্ট করে রান্না করেছি আমি আর বৌদি, আর তোমরা এখন বলছো খাবে না? না না, আমরা এখন খাবো না, আর আগামীকাল থেকে কোনো ভারী খাবার তো খাবোই না।
এমন কথা বলছো কেন দাদা? এভাবে না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ করবে। কোনো শরীর খারাপ হবে না। আমরা আমাদের পেট খালি করেছি। পেট খালি থাকলে আমরা প্রতিযোগিতায় আরও বেশি খাবার খেতে পারবো। এটাকে বলে বোকামি। রমেশ, তুমিও কি দাদার সাথে পাগল হয়ে গেলে নাকি? দাদা হলো আমার গুরুজন, আর গুরু যা বলবে শিষ্যকে তাই মানতে হবে। আমি দাদার সাথে একমত। তোমাদের যা খুশি করো, তারপর শরীর খারাপ হবে, অসুস্থ হবে, প্রতিযোগিতাতেও জিততে পারবে না, তখন বুঝবে মজা। বাবু, বাবু সর্বনাশ হয়ে যাবে, বাবু সর্বনাশ। ওইদিকে তো মাছগুলো মনে হয় সব এনে ছুঁড়ে চলে যাচ্ছে বাবু। কেন রে, কি বলিস কি? মাছ আবার পুকুর থেকে কোথায় যাবে? কেউ কিছু চুরি টুরি করে নিয়ে গেল নাকি? না গো বাবু, তেমন কোনো বিষয় নয়। আসলে দুদিন ধরে বৃষ্টি হয়েছে তো পুকুরের জল কানায় কানায় ভর্তি। পুকুরে কোন মাছ আছে বলে, মানে কোনো মাছ আছে বলে মনে হয় না। সর্বনাশ, কি বলছিস কি তুই? তাড়াতাড়ি চল, গিয়ে একবার দেখতে হবে তো। সত্যি তো, দেখে মনে হচ্ছে না পুকুরের ভেতরে একটা মাছও অবশিষ্ট আছে। এখন কি হবে রে খগেন? জানি না গো বাবু, এ বিষয়ে গোপাল দাদার সাথে কথা বললে কোনো একটা উপায় বের করা যেতে পারে। হায় 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 হায়, আমার এত দাম দিয়ে কেনা মাছগুলো সব এদিক ওদিক চলে গেল। কি আর করবার, এখন চল গোপালের বাড়িতে একবার যাই। কিন্তু কিন্তু এত অল্প সময়ে এতগুলো মাছ জোগাড় করা তো মুখের কথা নয়। তা তো আমি জানি, কিন্তু এর বিকল্প কি ব্যবস্থা করা যায় সেটা এখন খুঁজতে হবে। তাতেই চল, আমাদের হাতে সময় বেশি নেই। গোপাল, আরে ও গোপাল, কোথায় গেলে তুমি? আরে এইদিকে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হলো বাবু? কারো কোনো বিপদ হলো নাকি? কি সর্বনাশ হয়েছে বলুন। আরে কারোর কোনো বিপদ হয়নি, আমার কপাল পুড়েছে। প্রতিযোগিতার জন্য যে বেশি দাম দিয়ে মাছগুলো আনা হয়েছিল, সেই মাছগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কেউ চুরি করেছে নাকি, না চুরি করে নিয়েছে? আরে না গো, ওই মাছগুলো এনে পুকুরে ছেড়ে রেখেছিলাম। এখন পুকুরের জল কানায় কানায় ভর্তি, মাছগুলো কোথায় চলে গেছে কে জানে। হায় হায়, তাহলে এখন কি হবে? আমাদের হাতে তো বেশি সময় নেই, এর মধ্যে মাছ কোথায় পাবো? তুমি একটা কাজ করো না, যেখান থেকে মাছ আনা হয়েছিল তাদের কাছ থেকে একবার গিয়ে দেখো পাওয়া যায় কি না। সেটাই তো করতে হবে, কিন্তু সেটা যদি না পাওয়া যায় তাহলে তো প্রতিযোগিতা আরও হয়ে উঠবে না। আমি জানি না এখন আমি কি করব, আমার মাথায় কোনো কাজ করছে না মাথা। আপনি চিন্তা করবেন না বাবু, তাড়াতাড়ি বাজারে গিয়ে দেখি আড়তে কোনো মাছ পাওয়া যায় কি না। মাছ পেলেই তো আর হবে না, মাছ হতে হবে তাজা, কারণ একসাথে প্রতিযোগিতার দিন এত মাছ পাওয়া যাবে না। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবু, মাছ যদি পাই তাহলে তাজা মাছই আনবো। আপনি বাড়িতে চলে যান। কিরে গোপাল, কোথায় গেছিলিস দুপুরবেলায়? বাজারে গেছিলাম, প্রতিযোগিতার জন্য যে মাছগুলো আনা হয়েছিল না, সেগুলো বর্ষার জলে এদিক ওদিক চলে গেছে। হায় হায় হায়, কি বলিস কিরে? এখন তাহলে কি করবি? মাছের খোঁজ পেয়েছিস? না, এই তো আগামীকাল কি প্রতিযোগিতা, আর এর মধ্যে এত মাছ কোথায় পাবো আমরা? মনে হচ্ছে প্রতিযোগিতা বন্ধ করে দিতে হবে। বন্ধ করবি? মাছ দিয়ে যদি না হয় তাহলে অন্য কিছু দিয়ে চেষ্টা করতে পারিস তো। অন্য কি দিয়ে প্রতিযোগিতা করা যায় বলো তো? শাকসবজি তো আর প্রতিযোগিতা হয় না। এই মুরগি দিয়ে করবি, আমার খামারে তো মুরগি আছেই, তোদের যা লাগে নিয়ে যাবি। আর তাছাড়া আমিও তো সেই প্রতিযোগিতায় অংশ নেব নাকি। এটা একটা ভালো কথাই বলেছি, আমি আগে গিয়ে কানাইবাবুর সাথে কথা বলে দেখি। হ্যাঁ, এখন কি হবে বলতো? এই যে মাছ পেলাম না, প্রতিযোগিতা এখন বন্ধ করে দেব? আমি বলি কি বাবু, গ্রামের মানুষ তো সবাই এই আশাতেই আছে। আমরা মাছ না নিয়ে যদি মুরগি দিয়ে আয়োজন করতে পারি তাহলে কেমন হয়? মুরগি দিয়ে হবে বলছো? হবে না কেন? মাছ দিয়ে যদি হয় তাহলে মুরগি দিয়েও হবে, আর মুরগির ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে। ঠিক আছে, এখন যেহেতু আমাদের হাতে অন্য কিছু করবার নেই, তাহলে এটাই করা যাক। তুমি সমস্ত কিছুর ব্যবস্থা করো। নাও নাও, রান্না তো সব হয়েই গেছে, এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করো, যে বেশি খাবে সেই জিতে যাবে। এ কি বুড়িমা, তুমি এখানে এসেছো যে? তুমিও কি আমাদের সাথে প্রতিযোগিতায় নামবে? নামবো না কেন? এখানে কি শুধু ছেলেরা প্রতিযোগিতায় নামতে পারবে, মেয়েরা পারবে না?
পারবে দিদি পারবে, কিন্তু তুমি এ বয়সে আমাদের সাথে প্রতিযোগিতায় নেমেছো। এই বয়সে কি? আপনার বয়স কত? আমার বয়স ততই। আপনি যদি পারেন তাহলে আমিও পারবো। আরে বুড়িমা যখন আমাদের সাথে প্রতিযোগিতায় নামবে বলে ঠিক করেছে, তোমরা বাধা দিচ্ছ কেন? ঠিক বলেছিস, আমাদের বাধা দেওয়া ঠিক হচ্ছে না। গ্রামের সবাই তো এখন অংশ নিতে পারবে, তাই না? তবে এখন একটা চুক্তি আছে, চুক্তির কথা তোমরা ভুলে গেছো। কি চুক্তি শুনি? এখানে যে জিতে যাবে তার অথবা তার পরিবারের দায়িত্ব বাকি হেরে যাওয়া সবাইকে নিতে হবে। তুমি যদি হেরে যাও তাহলে তুমি কি নেবে শুনি? আমি হারবো কি জিতবো সে তো পরে দেখা যাবে। আগে প্রতিযোগিতা হোক, আর এই চুক্তিতে সবাই রাজি কিনা সেটাও তো জানা দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমরা রাজি আছি। বেশ, তাহলে সবাই শুরু করো। আরে ও দিদি, কি করছো আরে বাবা, এই যে এত খাচ্ছ, পরে যে উল্টো পাল্টা কিছু হয়ে যাবে। এ থামুন তো কানাই বাবু, বুড়িমা মনে হয় আরও খেতে পারবে। যদি খেতে পারে তাহলে আমাদের কি? আরে দিদির ভালোর জন্যই তো বলছি, এত খাবার খাচ্ছে কিভাবে? আমরা তো খেতেই পারছি না। কি গো গোপাল, তুমি খেতে পারছো? না গো বাবু, আমাদের আর কারো পেটে এক টুকরো মাংস ঢুকবে না। একদম পেট পুড়ে খেয়েছি, আর খাওয়া সম্ভব নয়। কিন্তু বুড়িমা এত খাবার খাচ্ছে কিভাবে সেটাই তো ভেবে পাচ্ছি না। ও বুড়িমা, তোমাকে আর খেতে হবে না গো। হ্যাঁ, আমরা আমাদের হার মেনে নিয়েছি, তুমি জিতে গেছো, বা থামো। গো দিদি, জোর করে আর কেউ না, আমরা মেনে নিয়েছি আমরা হেরেছি। এই পুরো বর্ষা তোমার দায়িত্ব, আমরা সবাই মেনে নিলাম। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়েছি। বুড়িমা তুমি আর খেও না, তুমি জিতে গেছো, তুমি অসাধ্য সাধন করেছো। যাক, অবশেষে তোরা বুঝতে পারলি আমি কি জিনিস। এবার এই পুরো বর্ষা আমার দায়িত্ব তোরা পালন করবি। হ্যাঁ হ্যাঁ, করব। আমরা হেরে গেছি, আমরা তাগড়া যুবক হয়েও তোমার সামনে হেরে গেলাম। এবার তাহলে আমি আসি, আর বসে থাকতে পারছি নে, নিঃশ্বাসও নিতে পারছি নে। আমি গেলাম, আর চলে যা, পরে কথা হবে সব, ভালো লাগে না। কি গো বুড়িমা, বস্তা ভরে আবার কি নিয়ে এসেছো? আর এত খাবার পরেও তুমি হাঁটতে পারছো? আমরা তো বসতেও পারছি না। নিয়ে এসেছি তোদের জন্য কিছু খাবার, দেখ তো খেতে পারিস কিনা। এ কি বুড়িমা, তোমার এই বস্তার মধ্যে এত মুরগির মাংস কোত্থেকে এলো? আমি একটা চালাকি করেছি। তোরা তো সবাই মিলে মুরগির মাংস খেয়েছিস, আমি বেশি খাইনি। আঁচলের তলায় এই বস্তা লুকিয়ে রেখেছিলাম, সেই বস্তাতেই এই মুরগির মাংস রেখেছি। বলো কি বুড়িমা, এটা তো তাহলে দারুণ চালাকি করা হলো। তুমি চালাকি করে বুদ্ধি দিয়ে প্রতিযোগিতায় জিতে নিচ্ছ। কি করবো রে বাপ, এই দুনিয়ায় আমার ছেলে মেয়ে কেউ নেই, আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। বর্ষায় আমাকে এক প্রকার না খেয়েই দিন কাটাতে হয়। এবার আমি বুঝতে পারছি বুড়িমা, তুমি কেন আয়োজনে অংশ নিয়েছো আর কেন এমনটা করেছো। হ্যাঁ রে বাবা, এ কারণেই তোদের কাছে সত্যিটা প্রকাশ করতে এসেছি, আর ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইতে হবে না বুড়িমা, এটা তো একটা খেলা, আর খেলায় বুদ্ধি শক্তির সব কিছু লাগে, সব কিছু। তুমি বুদ্ধির জোরে জয়ী হয়েছো। রমেশ একদম ঠিক বলেছে, তোমার এই বুদ্ধির কারণে আমরা সবাই মিলে এই পুরো বর্ষা তোমার দায়িত্ব নিলাম। তুমি এই পেট চুক্তিতে জয়ী হলে। হ্যাঁ।